হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে পাশেই রয়েছে মিষ্টির মায়ের সুন্দর রান্নাঘর। মিষ্টির মা রানী রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রতিদিন একটাই কাজ আর একটাই চিন্তা যে কি রান্না করব। এই রান্নার ব্যাপারটা না আমার আর একদম ভালো লাগে না। ও মা, মা একটুখানি বাগানে খেলতে যাব মা। ও মা, দূর কিছুই বলছে না। না, খেলতে যাওয়া হবে না। সারাক্ষণ তো খেলার কথা শুনতে আসো, একবারও তো বলো না যে মা এই পড়াটা করেছি। এমনিতে দিদি, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না, মা বললো খেলতে যাওয়া হবে না, চুপচাপ গিয়ে বসে থাক। তাই মন খারাপ করে চুপচাপ বসে আছি। আরে ও মিষ্টি, এখানে বসে আছো, ব্যাপারটা কি? মনটা মনে হচ্ছে ভালো নেই। হ্যাঁ ঠাম্মি, খেলতে যেতে পারলাম না, তার জন্যই তো মনটা খারাপ করে বসে আছি। সে কি, কেন খেলতে গেলে না? যাও খেলে আসো, বিকালবেলা তো খেলতেই যেতে হয়, খেলাধুলা করলে শরীরটাও ভালো থাকে। এই মিষ্টি দিদি, ঠাম্মিকে অত বলার দরকার নেই, চল চল পালাই, বলবো ঠাম্মি যেতে বলেছে। গুড্ডি তো ঠিকই বলেছে, মা যদি বলে বলবো ঠাম্মিই তো বললো খেলা করলে শরীর ভালো থাকে। ও দিদি ভাই, তুমি এখনও রান্নাঘরে কি করছো? আর বলিস না রে ছোট, রাতের রান্নার কিছুটা জিনিসপত্র গুছিয়ে রাখছি। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে একটু হাতে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুজন মিলে তাড়াতাড়ি করে নিই, তারপরে গিয়ে একটুখানি রেস্ট নাও। তো তুমি তো সারাদিন রেস্টই নিতে পারো না, রান্নাঘরটা মনে হচ্ছে তোমাকে ছাড়েই না। এই মিষ্টি তো এখনও আসলো না, ও যে আমাদেরকে বললো যে তোরা যা, আমি এক্ষুনি আসছি। ব্যাপারটা কি বলতো? ও, আরে মিষ্টি বোধহয় আজকে আর আসবে না, কি জানি। চল আমরা কি বাড়ি ফিরে যাবো নাকি তাই ভাবছি। কেন রে, আমরা বাড়ি ফিরে যাব না? অত সুন্দর পাকা পাকা ফল, আমার খুব লোভ লাগছে। ও না আসবে না আসবে। উবলু দাদা, তুমি পেরে নিয়ে আসো, আমরা খাবো। এই তো আমি চলে এসেছি, কি ব্যাপার? আরে মিষ্টি, তুই এত দেরি করলি, আমরা তো এখনই বাড়ি ফিরে যাচ্ছিলাম। তোর জন্য বসে থেকে থেকে তুই যে আমাদেরকে বললি তাড়াতাড়ি আসবি, তা এত দেরি হলো কেন? মা আসতে দিচ্ছিল না নাকি? তোরা তোরা বস। এই মিষ্টি, তোরা চুপ করে এসে গাছের তলায় দাঁড়া। হ্যাঁ, আমি গাছে উঠে একটা একটা করে ফল ফেলবো আর তোরা সবাই কুড়াবি। এই পুবলু, সাবধানে, গাছের ডাল কিন্তু খুব নরম হয়, ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, এই পুবলু দাদা সাবধানে। এই এখানে এগুলো কী রে, গাছপাতা দিয়ে ঢাকা? এই মিষ্টি দিদি, মিষ্টি দিদি, একবার এদিকে আয় তো দেখি। এই কি হলো, কি এত চিৎকার করছিস কেন রে? এই দেখ না মিষ্টি দিদি, এখানে এই পাতা টাতা দিয়ে কি ঢেকে রেখেছে, কেমন গোল গোল ডিমের মতন মনে হচ্ছে। কই দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোরা সর সর, আমি ফাঁকা করে দেখি। এগুলো কি, আগেই হাত দিস না, জঙ্গলের ভেতরের ব্যাপার তো। দাঁড়া দাঁড়া, আরে এগুলো তো মনে হচ্ছে ডিম। তো এরকম আজব ডিম তো আগে কখনো দেখিনি। হ্যাঁ পুবলু, ঠিকই বলেছিস রে, আমিও তো এরকম ডিম আগে কখনো দেখিনি। এগুলো সাপের ডিম নাকি রে? মনে হচ্ছে তো তাই, গায়ে ছাপ ছাপ, মনে হচ্ছে সাপেরই ডিম হবে জানিস। আরে না না, এগুলো সাপের ডিম না রে, আমি সাপের ডিম আগে দেখেছি রে, মনে হচ্ছে। তাহলে এগুলো বাঘের ডিম নাকি? চল চল, আমরা নিয়ে বাড়ি চলে যাই। এই না রে, আমি না একটা কথা বলবো। পুবলু দাদা, মিষ্টি দিদি, বাঘের ডিম যদি হয়ে থাকে তাহলে বাড়ি নিয়ে গেলে তো ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে বাঘের বাচ্চা হবে কি করে? এমনিতেই তো বাঘ, সিংহ, হরিণ এগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বরঞ্চ ডিমগুলো যেরকম ছিল সেরকম রেখে যাই, তাহলে বাচ্চা ফুটে বাঘের বাচ্চা হবে, খুব ভালো হবে সেটা। এই জানিস তো, গুড্ডিটা কিন্তু ছোট হলেও একদম সঠিক কথাই বলেছে। চল চল, আমরা ডিমগুলো যেরকম ছিল সেরকমভাবে রেখে যাই, তাহলে বনের আরও ভারসাম্য বজায় থাকবে। যদি আমরা এই ডিমগুলোকে নষ্ট করি তাহলে খুব অন্যায় হবে।